2023 শারদোৎসব আয়োজনের ক্ষেত্রে সেরা ক্লাব ও পুজো কমিটিগুলোকে পূর্ব ঘোষণা মতো পুরস্কৃত করবে আগরতলা পুর নিগম। এ ব্যাপারে বৃহস্পতিবার পুর নিগমের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। বিভিন্ন ক্যাটাগরিতে 21টি ক্লাব ও পুজো কমিটিকে পুরস্কৃত করা হবে বলে জানালেন মেয়র দীপক মজুমদার। 2023 শারদোৎসব দুর্গাপূজায় যে সমস্ত ক্লাব ও পুজো কমিটি আকর্ষণীয় এবং দৃষ্টিনন্দন পুজো আয়োজন করবে সেই সমস্ত বাছাই করা ক্লাব ও পুজো কমিটিগুলিকে পুরস্কৃত করা হবে বলে আগেই ঘোষণা দিয়েছিল আগরতলা পুর নিগম। শারদ উৎসব সম্পূর্ণ ইতিমধ্যে 2 মাস, এবার সেই সমস্ত পুরস্কার প্রদানের তোড়জোড় শুরু আগরতলা পুর নিগমের। এরই নিরিখে বৃহস্পতিবার মেয়র দীপক মজুমদারের পৌরোহিত্যে সমস্ত কর্পোরেটদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত। 21টি ক্লাব এবং পুজো কমিটিকে এক্ষেত্রে বাছাইয়ের মাধ্যমে পুরস্কৃত করা হবে বলে নিজ প্রতিক্রিয়ায় জানালেন মেয়র দীপক মজুমদার। ঘোষণা করেছিলাম, প্রথমটা হচ্ছে 5টা সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, থিম এবং সেরা মহিলা পরিচালিত পুজো। 5টা পুজোকে আমরা সেরা পুরস্কৃত করব। পাশাপাশি 4টা জোনালে সেরা প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা এবং থিম, এই 4টা বিষয়ে আমরা আরও 16টা প্রাইজ, মোট 21টা প্রাইজ আমরা আজকে আলোচনা করা হচ্ছে। ডেট ফিক্স করে মাননীয় মুখ্যমন্ত্রী সময় অনুযায়ী উনি যখন সময় দেবেন সেই হিসেবে আমরা কয়েকদিনের মধ্যে এই মাসে আমরা শারদ সম্মাননা প্রদান করব। যেসব ক্লাব বিচারক মণ্ডলী দ্বারা বিচার করার পর দ্বারা নির্বাচিত হয়েছেন পুরস্কার পাওয়ার জন্য তাদেরকে পুরস্কৃত, এবং একটা কালচারাল প্রোগ্রামের মাধ্যমে এটা করা হবে। যাতে গত বছর আমরা খুব সুন্দর ভালোভাবে করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, এবারও মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রধান অতিথি থাকবেন, সূচক থাকবেন এই অনুষ্ঠানে, এবং একটা রাজ্যের শিল্পীদের শীঘ্রই এই শারদ সম্মান প্রদান অনুষ্ঠানের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে এবং যে সমস্ত ক্লাব এবং পুজো কমিটিগুলি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছে তাদের নাম ঘোষণা করা হবে বলেও মেয়র জানিয়েছেন। এই শারদ সম্মান প্রদানের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সার্বিকভাবে সম্পূর্ণ। মুখ্যমন্ত্রীর কাছ থেকে নির্দিষ্ট দিনের অনুমতি পেলেই অনুষ্ঠানটি আয়োজনের ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করা হবে বলে খবর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।